আমি তো ভোটার, আমি দেশের মালিক। ওই 14 জনকে নির্বাচিত করার পরে তারা আমার প্রতিনিধি হবে, তারা মালিক হবে না, আমার প্রতিনিধি হবে। ইলেকট্রিসিটি চলে গেছে, বলছে যে কলেজে ছিঁড়ে ফেলে দেবো, না রাস্তায় ফেলে ব্যাপারটা এরকম। সেফ এক্সিট শব্দটার নিরাপদ প্রস্থান, নিরাপদ প্রস্থান আসলেই আমি মনে করব যে ঐক্যমত্য কমিশনের 30টি দল বসে না, যখন আলোচনা করে তখন মনে হয় যে এরাই সবচেয়ে বেশি জানে এবং দেশটা তাদের কাছেই লিজ দেওয়া হয়েছে, তারা যা বলবে জনগণ তাই শুনবে। কিন্তু এখন ঐক্যমত্য কিন্তু হয় নাই, সুতরাং দেশটারও সেফ এক্সিট দরকার। আর যারা 6 দিনে 18 বার প্লেন দৌড়ায়, হাঁসের মাংস খায়, যারা ওই ড্রেড উদ্বোধন করতে গিয়া স্টিল স্ট্রাকচার করে রেড কার্পেট বিছায়া এরকম কয় এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম বদনামি তৈরি করছে, তাদের সেফ এক্সিট দরকার। যারা না করতেছে তাদেরও দরকার। সুতরাং এখন যেটা সিচুয়েশন যেটা দাঁড়াইছে, আমি বলবো আমাদের সবারই সেফ এক্সিট দরকার এবং এই সেফ এক্সিটটা সম্ভব। একটা কোনো টাইম টেবিল নাই, তারা যতদিন খুশি ক্ষমতায় থাকতে পারবে। উপদেষ্টা মহোদয় এটা বলেছেন, আন্তর্জাতিক মিডিয়াতে বলেছেন যে কেউ জনগণ চায় 5 বছর 10 বছর এমন 50 বছর। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো দাওয়াতি ছিলাম, উপস্থিত ছিলাম। এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছেন। 106 অনুচ্ছেদে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কাজ চালাতে পারবে, সেটারও ম্যান্ডেট নিয়েছে। তার মানে এটা সরকারটা সাংবিধানিক সরকার এবং এই সংবিধান তো বাতিল করা হয় নাই। এই সংবিধানে বলা আছে একটি সরকার চলে গেছে, 3 মাস পরে ইলেকশন হবে, 3 মাস পরে ইলেকশন দিত। তাহলে তো এই যে আওয়ামী লীগ নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে, এই কথাটার 3 মাসের ভিতরে যদি সাথে সাথে এই সরকার যদি ইলেকশনের কথা ঘোষণা দিত, আওয়ামী লীগ এমনিতে ইলেকশন করলে 10টার বেশি সিট পেত না। এখন তো আওয়ামী লীগ যতই বলেন, আমাদের দেশের নির্যাতিত পার্টি নির্যাতিত ব্যক্তির প্রতি সবসময় দেখবেন সিম্প্যাথি থাকে, এরকমই তৈরি হয়েছে। এখন তো আওয়ামী লীগ তো একটা বোঝা হয়ে দাঁড়াইছে এবং অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধা বিভক্ত হয়েছে নানান ইস্যু দিয়ে, যেসব ইস্যু আবিষ্কার করা হয়েছে। ধরেন ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে, স্প্রেডশিট এজেন্ডা নির্ধারিত হয়েছে, সেখানে কিন্তু পিআর সিস্টেম ছিল না। পরে রাস্তায় ঐক্যমতের মাঝখানে বিরোধীরা রাস্তায় গিয়ে এখন প্রোগ্রাম করতেছে। তাহলে 300 আসনে সিট দিলেন। প্রথমে ভূমিকাও আমাকে যদি 14টা ইস্যু ধরায় দেয়, আমি তো ভোটার, আমি দেশের মালিক। ওই 14 জনকে নির্বাচিত করার পরে তারা আমার প্রতিনিধি হবে, তারা মালিক হবে না, আমার প্রতিনিধি হবে, আমাকে ভোট দিতে বলবে। আপনি বলেন তো এই 14টা ইস্যুতে হানা ভোট দেবো কি করে? এটা তো আপত্তি আছে। 14টা বক্তব্যে তো আমি 10টা নাও করতে পারি, 10টা হাঁ করতে পারি। আমার তো এটা শক্তিটা কোথায়? যে জুলাই সনদ যে বললো যে সনদের ভিতরে সব থাকবে, আমি হানা ভোট দেবো। হাউ ইট ইজ পসিবল? কারণ পিআর সিস্টেম, আমি তো মনে করি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমি পিআর সিস্টেমের সমকালে আমার মাস্টারের নিচে ছবি দিয়ে ছাপানো হয়েছে। আমি বলেছি যতক্ষণ পর্যন্ত এই দেশে উচ্চ মানের গণতান্ত্রিক চর্চা না হবে ততক্ষণ পর্যন্ত পিআর সিস্টেম চলবে না। এটার ব্যাখ্যা যদি সময় তাকে বলবো। তা আমি তো না করে দেবো। যদি প্যাকেজ ডিলে আসে আমি তো পুরোটা নাকচ করে দেবো, এই সনদ ন করে দেবো। হ্যাঁ, তো সুতরাং আমি কি করবেন আপনি? আমি পিআর সাথে তো আত্মসমর্পণ করবো না। এটা তো রাজনৈতিক নেতাদের দাবি, রাজনৈতিক দলের দাবি, কিন্তু উপদেষ্টাদের সেফ এক্সিটের কথাটা কেন বারবার গত এক সপ্তাহ ধরে আসছে? উপদেষ্টা কেউ অমকের এজেন্সি নিছে, কেউ অমকের দায়িত্ব নিছে, আছে না? এরকম তো জনমনে শোনা যায়। তারাও তো কম করে নাই। ধরেন লুটতরাজ করেছে, ধরেন বিদ্যুৎ মন্ত্রী এস আলম, অমক চমক বেনজির, সবারই একজন করে মুরব্বী আছে না বর্তমান উপদেষ্টাদের মধ্যে? হ্যাঁ আছে তো। এই যে সাদা পাথর তুলছে, এক উপদেষ্টার হাজবেন্ড আছে, এটার মূল ব্যক্তি আছে তো, স্বামী সেখানে পুরোটা করে, সে সব নিয়ন্ত্রণ করে। এরকম তো সব এক একজন এর ভিতরেই তো সব দায়িত্ব নেওয়া আছে। তো এটা হয়তো অফিসিয়ালি প্রমাণ নাই, এটা দিয়ে যাওয়া যাবে না। কাদের বলছেন অফিসিয়ালি প্রমাণ না থাকলেও? আমি তো বলছি তো এইটা, আমি তো নাম বলি নাই, কিন্তু আমি জানি তো, নাম বলি নাই, আমি তো জানি যে তার তো সেফ এক্সিট দরকার এবং তার সেফ এক্সিট দরকার। নাহলে কেউ না কেউ এই দেশের মালিক, কেউ না কেউ একদিন তাকে ফৌজদারি বিচারের সামনে। কতজন উপদেষ্টা আছে এরকমের যাদের সেফ এক্সিট দরকার? না, এমনি আলোচনা হচ্ছে 3 জন, আসলে বেশি আছে।